প্রতি বছরই বাড়ছে নরসিংদীর বিভিন্ন উপজেলায় কুল বরইয়ের চাষ। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা, ঝুঁকছেন তরুণরাও। এবছর জেলায় ১০৬ হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের কুল বরই। সবচেয়ে বেশি চাষ হচ্ছে রায়পুরা উপজেলায়। বাগানে সারি সারি গাছ, থোকায় থোকায় শোভা পাচ্ছে বিভিন্ন জাতের কুল। এসব জাতের মধ্যে রয়েছে বাউকুল, কাশ্মীরি কুল, বলসুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল ও দেশি কুল। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে বাগানগুলোতে। সেই সাথে এবছরে দামও বেশি থাকায় খুশি কৃষকরা। এছাড়া এখানকার বরই স্বাদে সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও ভালো। বিভিন্ন জাতের কুল আকার অনুযায়ী বিক্রি হচ্ছে ৬০ থেকে শুরু করে ৮০ টাকা কেজি। বিঘা প্রতি ৫০,০০০ টাকা খরচ করে এসব বরই বিক্রি হয় ২ লাখ টাকা। ফলন ভালো হয়, কিন্তু ফলনের কালোটা অনেক ভালো, আবার মিষ্টি। সবার আগে যদি বাজারে বড়ি নেওয়া হয়, এই বড়িটা আর কি আগে নিয়ে যায় পাইকাররা। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক লাভ দেওয়া গেছে। কানিতে ৫০,০০০ টাকা খরচ করলে ২ লক্ষ টাকা বেচলে তাহলে ১.৫ লক্ষ টাকা। ১.৫ লক্ষ টাকা অন্য কোনো চাষবাসে করা সম্ভব না। এই অঞ্চলে বরই স্বাদেও মানে ভালো হয়, বাজারে চাহিদাও রয়েছে ভালো। এখানকার বরই স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। সারা বাংলাদেশের তারা যারা নিয়ে বেকার আছে, যুবক ভাইয়েরা, তারা যদি এই শ্বাসটা সকল উদ্যোগ নিয়ে যদি করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মাঝে অনেক বেকারত্ব কমে যাবে। এটা বাড়ানোর জন্য সরকারের সহযোগিতা আছে, অনেক সহযোগিতা আছে। দেখা গেছে সরকার দেয়া গেছে ওই আমাদের কীটনাশক আছে, কত জাতের ওষুধ আছে, ওই ওষুধগুলো যদি সরকার দেয়, আর সরকার যদি এটার প্রতি খেয়াল থাকে, নজর থাকে এটার প্রতি, তাহলে আমি মনে করি বাংলাদেশে বড়ই বাগান দিন যাইব আর বাড়বো। বেকারত্ব তো ইনশাল্লাহ দূর হবে। যারা কৃষিতে আসতে চায়, আশাজি করে, তাহলে তো বেকারত্ব দূর হবে। মোটামুটি এটা একটা লাভজনক ফসল। কৃষি বিভাগ বলছে, কুল বরই চাষ সম্প্রসারণে এই নতুন উদ্যোক্তা তৈরি কৃষকদের মাঠ পর্যায়ে বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। এছাড়া কুলের নতুন নতুন জাত ও প্রযুক্তি সম্প্রসারণও কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে কুলের যে চাহিদা, এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এটির বাজার মূল্য কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের দেশীয় কুল এবং এই উন্নত জাতের কুল দুটিরই কিন্তু বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, যার জন্য কৃষকরা কিন্তু এই কুলের আবাদ করে কিন্তু বেশ লাভবান হচ্ছে। যার জন্য আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে নতুন নতুন জাতের সম্প্রসারণ এবং বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণে আমাদের কৃষক ভাইদের সহযোগিতা করে যাচ্ছি। বিশেষ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং আমাদের মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার যারা আছে, তারাও কিন্তু আমাদের কৃষক ভাইদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে এই কুল চাষকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের নরসিংদী জেলায় এবার যে কুলের আবাদ হয়েছে এবং সেখান থেকে যে উৎপাদন আমরা আশা করতেছি, তার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকার উপরে। এবছর জেলায় ১৪০০ মেট্রিক টন কুল বরই উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ, যার বিক্রয় মূল্য প্রায় ১১ কোটি টাকা হবে বলেও জানিয়েছেন তারা। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।